নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে, বাটার নান। বাটার নানের জন্যে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো দই। দইটাকে হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। 1 কাপ হালকা গরম দুধ দইয়ের মধ্যে দিয়ে দেব। 2 চামচ চিনি, বেকিং পাউডার 1 চামচ, ইস্ট 2 চামচ, খুব ভালো করে ফাটিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে ময়দা অ্যাড করতে থাকবো। ঠিক যতটা পরিমাণ ময়দা এখানে প্রয়োজন হবে ডোটা রেডি করতে, ঠিক ততটা প্রয়োজন ময়দাই কিন্তু ব্যবহার করব। হাত দিয়ে যখন করছি ময়দাটা রেডি, তখন হাতে কিন্তু ধরে যাচ্ছে, তার জন্য ভয়ের কিছু কারণ নেই। রিফাইন অয়েল হালকা করে হাতে নিয়ে আবারও ডলতে হবে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে ডোটা। এরপর লেচি রেডি করে নেব। এটা আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, আপনারা চাইলে 1 ঘন্টা আগে আটাটাকে রেডি করে রেখে দেবেন, তাহলে আরও ভালো হবে। একটা পিড়ে বেলনি নিয়ে নিয়েছি। পিড়ে বেলনির মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে একটু লম্বাটেভাবে বেলতে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও হালকা করে বেলনি দিয়ে চাপ দিয়ে একটু বেলে নিতে হবে। এটাকে তুলে নিলাম। উল্টো দিকটায় হালকা করে জল লাগিয়ে দিতে হবে। অন্যদিকে আমি তাওয়াটা অনেক আগেই গরম করতে দিয়েছিলাম। দিয়ে দিলাম তাওয়ার মধ্যে নানটা। একটা কাঁটা চামচের সাহায্যে একটু করে ফুটো করে নেব। ফুটো করার কারণ হচ্ছে ফুলবে না, ঠিক রেস্টুরেন্টের মতোই দেখতে লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও একটা লেচি নিয়ে ঠিক বেলে নেব। উপর থেকে দিয়ে দেব কালো জিরে, ধনেপাতা কুচি। আবারও হালকা করে চাপ দিয়ে বেলে নেব। ঢাকনা খুললাম, দেখুন কত সুন্দর হয়েছে। আবার উল্টো দিক করে তাওয়াটা একটু গ্যাসের আগুনে সেঁকে নিলাম। এরপর উপর থেকে দিয়ে দেব বাটার। বাটারটা একটু আগেই গলিয়ে নেবেন, তাহলে দিতে সুবিধা হবে। একদম দোকানের মতো রেডি হয়ে গেছে বাটার নান। আর পয়সা দিয়ে বাইরে খাওয়ার দরকার নেই। এইভাবে রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি। সেম একই প্রসেসে এটাকেও জল লাগিয়ে নেব। আবারও তাওয়ার মধ্যে দিয়ে দেব। একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও বাটার লাগিয়ে দিলাম উপর থেকে। সেমভাবেই করে নিলাম। কত সুন্দর রেডি হয়েছে দেখুন। সবগুলো একই প্রসেসেই রেডি করে নেব। দারুণ একটা রেসিপি। আপনারা অতি অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব টেস্টি একটা জিনিস, সবার পছন্দের জিনিস। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।